এইচএসসি 26 তোমরা যারা গ্রাফস এন্ড চার্টস নিয়ে প্রবলেম ফেস করতেছো, এই ভিডিওটা তোমাদের জন্য। চলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে একদম শর্টে গ্রাফস এন্ড চার্টস কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে শিখিয়ে দিই। ফার্স্ট অফ অল গ্রাফস এন্ড চার্টের মধ্যে কিন্তু আমাদের টপিকটা তো দেওয়া থাকে কোশ্চেনে, তাই না? সো ফার্স্ট অফ অল তোমার মেনশন করতে হবে যে গ্রাফটা কি রিপ্রেজেন্ট করে বা কি ইলিস্ট্রেট করে। ফর এক্সাম্পল তুমি বলতে পারো যে গ্রাফ রিপ্রেজেন্টস অমুক টপিকটা, অ্যান্ড তোমার কিন্তু বলতে হবে এটা কত সাল থেকে নিয়ে কত সাল পর্যন্ত সেটা উল্লেখ করতে হবে। দেন আরেকটা পয়েন্ট হচ্ছে যে তুমি অবশ্যই গ্রাফটা দেখে তোমার কি মনে হচ্ছে যে এটা কি আসলে আপওয়ার্ড তোমার ট্রেন্ড, নাকি হচ্ছে ফলিং ট্রেন্ড, নাকি রাইজিং ট্রেন্ড, নাকি ওটা ফ্লাকচুয়েট করে, সেটা তোমার মেনশন করতে হবে। অ্যান্ড তুমি অবশ্যই মেনশন করতে হবে যে আসলে কোন বছর হায়েস্ট ছিল এবং সেটা কত ছিল, এবং কোন বছর লোয়েস্ট ছিল এবং সেটা কত ছিল, এটাও কিন্তু মেনশন করতে হবে তুমি যদি ম্যাক্সিমাম মার্কস পেতে চাও। তার পাশাপাশি স্টুডেন্টরা কোন জায়গাটা আসলে সবচেয়ে বেশি মার্কস কমে যায় সেটা হচ্ছে যে যখনই হচ্ছে আমরা গ্রাফস এন্ড চার্ট লিখি, আমরা কিন্তু হচ্ছে গ্রাফ দেখার টাইমে বা প্রেজেন্ট করার টাইমে বেশিরভাগ স্টুডেন্টদের একটা টেন্ডেন্সি থাকে এত সালে এত ছিল, এত সালে এত ছিল, এভাবে লিখে দাও। কিন্তু এখানে তোমার হচ্ছে অ্যাকচুয়াল স্কিলটা তোমার দেখাইতে হবে যে আসলে তুমি কতটা ভালো সেন্টেন্স মেক করতে পারো। তুমি এখানে হচ্ছে তোমার ইনফরমেশনগুলোকে তুমি যত বেশি একটু ঘুরিয়ে দিতে পারো, যে প্রথম বলো এত সালে এত ছিল, দেন তুমি বললো যে পরের 5 বছরে এত বেড়ে এত হয়েছে, দেন তুমি এর পরের বার বলতে পারো যে এর পরে এই এত বছরে এত সাল থেকে নিয়ে এত সালের মধ্যে খুব ড্রামাটিক্যালি যদি মানে অনেক বেশি বেড়ে যায় বা হচ্ছে অনেক বেশি কমে যায়, ড্রামাটিক্যালি বেড়ে এত হয়েছে বা ড্রামাটিক্যালি কমে এত হয়েছে, এরকম করে তুমি তোমার সেন্টেন্সগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যদি লিখো, একটু চেঞ্জ করে করে যদি লিখতে পারো, তাহলে কিন্তু মার্কস তোমার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। অ্যান্ড তোমার অবশ্যই লাস্টে গিয়ে তুমি একটা জিনিস মেনশন করতে পারো যে ফাইনালি তুমি হচ্ছে গ্রাফটাকে অ্যানালাইজ করে কি বুঝলা। তুমি যদি কোনো হচ্ছে পুরাটাকে সামহাও যে তোমার আইডিয়াটা তুমি আসলে অ্যানালাইজ করার পর, পর্যবেক্ষণ করার পর তোমার মূল যে তুমি ধারণাটা পাইলা বা যে ধারণাটা আসলে প্রকাশ পেলো, সেটা যদি তুমি মেনশন করতে পারো, দেন আরও তোমার মার্কস পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। এরকম যদি আরও অন্য কোনো রাইটিং পার্টের টপিকের উপরে টিপস পেতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে ওই টপিকটার নাম লিখে জানিয়ে দাও।